আপনি একটা সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। এখনকার ইয়াং ছেলে মেয়ে যারা আছে তারা আসলে কেউ ব্যবসার পেছনে দৌড়ায় না, সবাই দৌড়ায় চাকুরির পেছনে। তারা চাকরিটাকেই সেফ মনে করে, ব্যবসাতে আসলে রিস্ক। কিন্তু এইটা যখন আপনি নিতে চাচ্ছেন, তার মানে আপনি ভবিষ্যতে ভালো কিছু করতে চাচ্ছেন। এই জন্য আপনাকে সাধুবাদ জানালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? চা পাতার ব্যবসায় সফল হতে কি করণীয়, জাস্ট 3টা স্টেপ বলবো আজকে। যারা চা পাতার ব্যবসা করে সফল হইতে চান তারা পুরো ভিডিওটা দেখবেন। আমি আমার বাস্তব পূর্ব অভিজ্ঞতা থেকে ব্যাপারগুলো আপনাদের মাঝে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখবেন, কোনো প্রকার স্কিপ করবেন না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। হ্যাঁ, কারণ চা পাতার ব্যবসা করে বাংলাদেশে 95% মানুষ ঝরে পড়ে। 100 জন ব্যবসা করলে 95 জন মানুষ টিকতে পারে না। কেন টিকতে পারে না, এগুলো নিয়ে অনেক ভিডিও আছে আমার ইউটিউবে, কষ্ট করে ভিডিওগুলো দেখেন। তো আজকের ভিডিওতে আপনি সফল হইতে গেলে কী করণীয় সে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। জাস্ট 3টা স্টেপ আপনি মানবেন। এই 3টা স্টেপ মানলেই আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে আপনি ব্যবসায় সফল হইতে পারবেন। নাম্বার 1 সেটা হচ্ছে পরিশ্রম। বলবেন যে ভাই এটা আসলে মানে নতুন তো কিছু না। নতুন কি হবে ভাই, নতুন তো কিছু না। আমরা বাঙালিরা আসলে অনেক কিছুই জানি কিন্তু মানি না। তো প্রথম স্টেপ হচ্ছে পরিশ্রম। এখন এই পরিশ্রমের কোনো শেষ নাই, পরিশ্রমের কোনো বিকল্প নাই। আপনি যে কোনো ব্যবসা শুরু করেন না কেন, প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে। পাশাপাশি মনে রাখতে হবে এটার সাবসেক্টর, সেটা হচ্ছে যে আপনি যে পরিশ্রমটা করতেছেন সেটাতে স্মার্ট হইতে হয়। শুধু মানে গাগতরে পরিশ্রম করলেই যে আপনি সফল হবেন ব্যাপারটা এমন না। দুনিয়াতে আপনি দেখবেন যে যারা শুধু পরিশ্রমই করে গাগতরে, তারাই যে ধনী হয়েছে, তারাই যে অর্থ সম্পত্তির মালিক হয়েছে, ব্যাপারটা কিন্তু এমন না। কারণ আপনি একটু লক্ষ্য করে দেখবেন যে দুনিয়াতে সবচাইতে পরিশ্রম কারা করে বেশি? শ্রমিকরা। দুনিয়াতে সবচাইতে বেশি কষ্ট করে কারা? রিক্সা চালকরা। সারাদিন গাগতরে খাটতেছে, কিন্তু তারা কি খুব বেশি ধনী হইতে পারছে? পারে নাই। কারণ পরিশ্রম আপনাকে করতে হবে, তবে সেটা স্মার্ট ওয়েতে করতে হবে, বুদ্ধিদীপ্ত পরিশ্রম করতে হবে। তাহলে আপনি ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন। শুধু গাগতরে পরিশ্রম করলে হবে না। এখন বলবেন চা পাতার ব্যবসায় স্মার্ট ওয়েতে কীভাবে আপনি পরিশ্রম করবেন? স্মার্ট ওয়েতে পরিশ্রম বলতে দেখেন, একটু টেকনিক হইতে হবে আপনাকে। ধরেন আপনার 10টা চায়ের দোকান আছে। এখন এই 10টা চায়ের দোকান আপনাকে টিকায় রাখতে গেলে আপনাকে স্মার্টভাবে তাদের সাথে মানে কথা বলে, যেটা আমি পরিশ্রমী বলবো, মানে স্মার্ট ওয়েতে তাদেরকে টিকায় রাখার কৌশল। সেটা হচ্ছে ধরেন 10টা চায়ের দোকান, তাদেরকে বলবেন যে চাচা আগামী 1 মাস আমার অফার থাকবে, আপনি যদি 1 মাসে 100 কেজি চা চালাইতে পারেন তাহলে আপনার জন্য একটা লুঙ্গি থাকবে, বা চাচির জন্য একটা শাড়ি দিব, বা ছাতা দিব, বর্ষাকাল আসতে ছাতার গিফট আইটেম চালু করতে পারেন। এরকম বেশ কিছু ছোট ছোট উদ্যোগ হাতে নিতে হবে। এগুলা ব্যবসা বাড়াবে আপনার, কমাবে না। আর আপনি ব্যবসা করতে চাচ্ছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এই মুহূর্তে দুনিয়াতে এসে আমাদের দেশের প্রেক্ষাপটে, দুনিয়াতে না আমাদের দেশের প্রেক্ষাপটে, মানে সবাই চাকরির পেছনেই দৌড়ায়, কজন বা ব্যবসা করতে চায়। ব্যবসা করতে চাচ্ছেন আপনি, বা এখন অবধি যদি ভিডিওটা দেখে থাকেন, না হলে আপনাকে বলবো আপনি একজন সাহসী মানুষ, আপনি একটা সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। এখনকার ইয়াং ছেলে মেয়ে যারা আছে তারা আসলে কেউ ব্যবসার পেছনে দৌড়ায় না, সবাই দৌড়ায় চাকুরির পেছনে। তারা চাকরিটাকেই সেফ মনে করে, ব্যবসাতে আসলে রিস্ক। কিন্তু এইটা যখন আপনি নিতে চাচ্ছেন, তার মানে আপনি ভবিষ্যতে ভালো কিছু করতে চাচ্ছেন। এই জন্য আপনাকে সাধুবাদ জানালাম, ভিডিওর মাঝখানে সেটা করলাম। তো পরিশ্রম করতে হবে, এটা তো নাম্বার 1, এটা আপনাকে আমি বললাম। নাম্বার 2 যেটা, এটা হচ্ছে আপনাকে কমিউনিকেশন স্কিলে পারদর্শিতা অর্জন করতে হবে। ব্যবসায়ীতে আপনি ব্যবসা করবেন, কিন্তু আপনি কমিউনিকেশন স্কিলে যদি উইক হন, দুর্বল হন, তাহলে হবে না। এখানে প্রচুর কমিউনিকেশন স্কিল আপনাকে ডেভেলপ করতে হবে। কারণ একজন ব্যবসায়ী বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানুষের সাথে আপনাকে কথা বলতে হবে। আর ব্যবসায়ীরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হন। সমস্যা আপনি যত মানে আপনার সামনে আসবে, আপনার যদি কমিউনিকেশন স্কিল ভালো থাকে তাহলে সেই সমস্যা আপনি তত বেশি সমাধান করতে পারবেন। আর যখনই আপনি যত বেশি সমস্যার সমাধান করতে শিখবেন, সমস্যার সমাধান করতে পারবেন, তখনই কিন্তু আপনি বড় ব্যবসায়ী হইতে পারবেন। ঠিক আছে? আর সমস্যার সমাধান করার জন্য কমিউনিকেশন স্কিল খুব বেশি দরকার। কমিউনিকেশন স্কিলের মাধ্যমে আপনি নেগোসিয়েশন করলেন। নেগোসিয়েশন মানে হচ্ছে কি দর কষাকষি করলেন। এখন এটাও কমিউনিকেশন স্কিলেরই একটা পার্ট বলতে পারেন। এখন এই কমিউনিকেশন স্কিল আপনাকে
মানে হাই করতে হবে, আপনি বিভিন্ন কাস্টমারের সাথে আপনাকে কথা বলতে হবে, আপনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ওঠা বসা করতে হবে। তো এইগুলা করতে গেলে স্কিল যদি ইমপ্রুভ না করেন, কমিউনিকেশন স্কিল যেটা বললাম, তাহলে তো হবে না। তো প্রথমটা গেছে হার্ডওয়ার্ক করতে হবে, তারপর হচ্ছে কমিউনিকেশন স্কিল। এখন এই কমিউনিকেশন স্কিলের মধ্যে অনেক কিছুই আছে। আমি যদি ছোট্ট করে আরও দুই চারটা উদাহরণ টানি, আপনি চায়ের দোকানগুলোতে যাচ্ছেন, চা পাতা বিক্রি করতেছেন। এখন চায়ের দোকানে গিয়ে আপনি বলতেছেন, ভাই চা লাগবে, চা নেন। সে আপনার কথাটা শুনেই তো মানে তার মন মেজাজ খারাপ হয়ে যাবে। আপনি যদি সুন্দরকে গিয়ে একটা সালাম দেন, ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন, শরীরটা ভালো ভাই, কী অবস্থা, ব্যবসা বাণিজ্য কেমন চলে, একটু হেসে তার সাথে কথা বললেন, দেখবেন সে আপনার প্রতি ইমপ্রেস হবে। এই যে কমিউনিকেশন স্কিল, এইটা আপনাকে ইমপ্রুভ করতে হবে, অর্থাৎ হেসে হেসে কথা বলতে হবে। কথায় আমি অনেক ভিডিওতে বলেছি যে কথায় আছে, হাসতে না জানলে ব্যবসা করার দরকার নাই। সবসময় মুখে হাসি রাখতে হবে, স্মাইলিং ফেস হইতে হবে। হ্যাঁ, যদি না হয় জোর করে স্মাইলিং ফেস বানাইতে হবে, কিছু করার নাই, হাসতে হবে আপনাকে। কাস্টমারদের সাথে হেসে হেসে কথা বলতে হবে, তাহলে আপনি কমিউনিকেশন স্কিল যখন আপনার বাড়বে, দেখবেন যে ইনশাল্লাহ আপনি ডে বাই ডে ভালো কিছু করতে পারবেন এই ব্যবসা থেকে। তো প্রথমটা গেল আমাদের কি, পরিশ্রম, দেন হচ্ছে কমিউনিকেশন স্কিল। নাম্বার 3 যেটা বলবো সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্যের উপরে আসলে কিছু নাই ভাই, সব ব্যবসাতেই ধৈর্যশীল হইতে হয়, কিন্তু চা পাতার ব্যবসা একটু বেশি ধৈর্যশীল হইতে হয়, বুঝছেন। এই ব্যবসা এমন একটা ব্যবসা, এখানে যদি আপনার পর্যাপ্ত ধৈর্য না থাকে, তাহলে আপনি আসলে পারবেনই না। আমি অনেক ব্যবসায়ী ভাইদের দেখেছি যারা এই ব্যবসা শুরু করার প্রথম দিকে এত বেশি মানে ঝামেলার সম্মুখীন হয়েছে এবং এত বেশি সমস্যার সম্মুখীন হয়েছে, যারা আমাকে প্রতিনিয়ত ফোন দিত, আমার বিরক্ত করতো। আমি বলতাম, ভাই আপনার ব্যবসা করার দরকার নাই, কিন্তু সে ধৈর্য সহকারে লেগেছিল এবং তারা আজকে সফল ব্যবসায়ী। আমাকে গত 3-4 দিন আগে রাত্রে আমার এক ভাই ফোন দিয়ে বলতেছে যে ভাই, আপনারা আমাকে ব্যক্তিগতভাবে অনেকেই চেনেন, আমি একটা প্রতিষ্ঠানে দীর্ঘদিন কাজ করেছি। তো ওই প্রতিষ্ঠানে যখন আমি ছিলাম, তখন সে আমার কাস্টমার ছিল। এখন কিন্তু সে আমার কাস্টমার না, কিন্তু তার সাথে আমার সম্পর্ক আছে, সে ভালো, তাকে আমি কখনো অফারও করি নাই, ভাই আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নেন। সে ওটা নিয়ে ব্যবসা করতেছে, আগের পণ্য নিয়ে করতেছে, কিন্তু সে ভাই হিসেবে আমার মনে রাখছে, আমারে ফোন দিছে, অন্তর ভাই কেমন আছেন, ভালো আছি ভাই। সে অনেক সুখ দুঃখের গল্প করলো, তার ব্যবসা এখন ভালো চলতেছে। বলতেছে ভাই, চা পাতার ব্যবসায় ধৈর্যশীল না হলে আসলে হয় না। 4 বছর হলে চায়ের মার্কেটে, এখন সে বলতেছে ভাই এখন আমি খুবই ভালো আছি। সে 10-12 লাখ টাকা খরচ করে কাপড়ের দোকান দিছিল। কয় ভাই কাপড়ের দোকান দিছিলাম ভাই, সারাদিন বসে থাকি, বিরক্ত হয়ে যায়, বোরিং হয়ে যায়, আজকে বেচা হয় কিনা টেনশন হইতে হয়, এতগুলো কাপড় কিনছি বেচা হচ্ছে না, আর বেশি দিন বিক্রি না হলে কাপড় নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো হচ্ছে এখন ভাই আমি 4 বছর হলে আপনার মানে আমি যখন ওই প্রতিষ্ঠানে কাজ করছি, আমার পূর্বের প্রতিষ্ঠানে, সেখানে আমার কাছে আসছিল, সে দেখে শুনে বুঝে আমার কাছ থেকে পরামর্শ নিয়ে আলহামদুলিল্লাহ আজকে সে একজন সফল ব্যবসায়ী, 4 বছর মার্কেটে। তো বললাম ভাই ব্যবসা কি ভবিষ্যতে আর কি মানে বাদ দেওয়ার চিন্তা ভাবনা আছে? বলে যে না, কখনোই না, আল্লাহ আমারে যতদিন বাঁচায় রাখবে আমি ততদিন আছি, এই ব্যবসা আর বাদ দিব না। মানে বাদ সে দিতে পারবে না। মুদির দোকানদাররা তারে ফোন দেয়, ভাই মাল লাগবে 50 কেজি, ভাই মাল দিয়ে যান। বাসায় বসে থাকে, মোটরসাইকেলের পিছনে বাঁধে নিয়ে দিয়ে আসে, ব্যাস। বুঝতেছেন, মাসে ভালো মাল সেল দিচ্ছে, ভালো টাকা ইনকাম করতেছে। কিন্তু এই যে সহজে যে গল্পটা শোনালাম 2 মিনিটে আপনারে, কিন্তু এটার পিছনে তার সময় দিতে হয়েছে 4 বছর। এটার পিছনে তাকে কি পরিমাণ লস দিতে হয়েছে, তার সময়, শ্রম, অর্থ, এটা আপনি জানেন না। এটা সে জানে, আমি জানি, যারা এই সেক্টরের মানুষ, যারা চা ব্যবসা করতেছে তারা জানে। চা পাতার ব্যবসায় ধৈর্যের ওপর কিছু নাই, এখানে ধৈর্যশীলদের খেলা। আপনি ধৈর্যশীল না হলে এই সেক্টরে আসার দরকার নাই। আমি ক্লিয়ার মেসেজ দিচ্ছি আপনাকে, যদি ধৈর্যশীল হইতে পারেন, যদি প্রথম দিকে লস মেনেও যদি ধরে রাখার অ্যাবিলিটি থাকে, ধরে রাখার মন মানসিকতা থাকে, তাহলে ব্যবসায় আসেন, এই ব্যবসায় ভালো করতে পারবেন। কিন্তু ধৈর্যশীল না, আপনি ভাই হচ্ছে না, ভাই আমি আর পারতেছি না, এই চিন্তার মন মানসিকতা যদি হয়, তাহলে এই ব্যবসা আপনি করতে পারবেন না। আমি কি বুঝাইতে পারতেছি? এগুলা কিন্তু ভাই বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি কথাগুলো বলতেছি আপনাকে, বানায় বলতেছি না, বা কেউ আমাকে শিখায় দেয় নাই। হ্যাঁ, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে দীর্ঘদিন আমি এই চায়ের জগতে আছি, দীর্ঘদিন কাজ করতেছি। কাজেই
আপনারা যারা সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদেরকে বলবো একটু ধৈর্য ধরে লেগে থাকেন। পুঁজি মার্কেটে বাকি পড়ছে, ওকে ফাইন, চা পাতার ব্যবসা করতে গেলে কিন্তু বাকি পড়ে, আপনি আর নতুন বাকি দিয়েন না। যাদেরকে বাকি দিচ্ছেন তাদের সাথেই কন্টিনিউ করার চেষ্টা করেন। আস্তে 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 লেগে থাকেন। যখন দেখবেন যে আপনার লাভের টাকাটা বাকিতে পড়ে যাচ্ছে, তখন দেখবেন যে ভালো লাগা কাজ করবে। লেগে থাকতে হবে, লেগে না থাকলে হবে না। আমি বারবার বলতেছি, প্রথম যে দুটা পরিশ্রম সবাই করতে পারে, কমিউনিকেশন স্কিল অনেকেরই থাকে ভালো, কিন্তু লেগে থাকা এটা অনেকে পারে না। এখানে ধৈর্যের চ্যুতি ঘটে যায়, কারণ দিন শেষে তো আর্থিক একটা ব্যাপার, তাই না, অর্থের একটা ব্যাপার। তো এখানে যদি ভাই একটু কষ্ট করে ধৈর্য সহজতাটা লেগে থাকতে পারেন, আর প্রোডাক্ট অবশ্যই ভালো মানের প্রোডাক্ট নিতে হবে, ভালো একটা কোম্পানি থেকে প্রোডাক্ট নিতে হবে, তা না হলে তো পারবেন না, তাই না। যেমন আমরা আমাদের ওহি ফুড প্রোডাক্টস, এই যে একটু দেখাই আপনাদেরকে, আলহামদুলিল্লাহ আমাদের দেখেন এই যে চমৎকার প্যাকেট, ওরে বাবা বের হয়, একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন আমাদের চমৎকার প্যাকেট, আমাদের দুটা কালারের প্যাকেট এই মুহূর্তে অ্যাভেলেবল। এই যে, তো পুরো বাংলাদেশে আমরা ডিলার দিচ্ছি। আপনারা যারা আমাদের থেকে চা নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন, ইনশাল্লাহ স্ক্রিনের যে নাম্বার দেখতে পাচ্ছেন, ফোন দিয়েন, যোগাযোগ করেন। পুরো বাংলাদেশে আমরা ডিলার নিয়োগ দিব। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।